আকাশের মন থেকে মায়ার প্রতি বিশ্বাসটা একেবারে ভেঙে দিতে পারলেই হবে। আমার কেন জানি মায়ের কথা শুনে খুব দুশ্চিন্তা হচ্ছে আজকে। ঘরের শত্রু বিভীষণ চিনতে অনেক সময় মানুষের পুরো জীবনটাই পার হয়ে যায়। আমি চারিদিকে ষড়যন্ত্রের একটা উৎকট গন্ধ পাচ্ছি আজ সকাল থেকে। নিজের স্বার্থ সিদ্ধি করতেও আমাদের সবাইকেই বাড়ি থেকে তাড়াতে চায়। ঠিক আছে, প্রমাণ হাতে পেলেই তো তখন আমার কথা বিশ্বাস করবি। আজকে ওই খাবার টেবিলেই হবে তোর ওই মায়ার শেষ পরীক্ষা। মায়া আজ বড় রুই মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট রাঁধবে বলেছে। ওর হাতের রান্নার প্রশংসা সবাই করলে আমার একটুও ভালো লাগে না। তোর বড় কাকা আসার আগেই আমাদের একটা চাল চালতে হবে। মা, মায়াকে যদি আজ সবার সামনে চরম অপমানিত আর ছোট করা যায়, তবে এই বাড়ির সব সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তুই একদম ঠিক কথা বলেছিস ঋতু। আকাশ ওর উপর খুবই নির্ভরশীল। আকাশের মন থেকে মায়ার প্রতি বিশ্বাসটা একেবারে ভেঙে দিতে পারলেই হবে। সব সম্পত্তি তখন মায়ার হাত থেকে আমাদের হাতে চলে আসবে। আমি একটা কাজ করি, মায়া যখন স্নান করতে যাবে আমি চুপি চুপি ওর রান্নায় এক গাদা নুন আর নিম তেলের জল মিশিয়ে দেব। খাবার মুখে দিয়েই বড় কাকা মায়াকে একদম বাড়ি থেকে বের করে দেবেন। সরাসরি তেতো দিলে তো সবাই বুঝে যাবে কেউ এটা ইচ্ছে করে করেছে। বরং তুই মুড়ি ঘন্টের চালটা আধা সেদ্ধ করে দিস, যেন মুখে শক্ত লাগে। আর আমি বলবো মায়া ইচ্ছে করে কাজ ফাঁকি দিতে গিয়ে রান্না নষ্ট করেছে। দারুণ বুদ্ধি দিয়েছো মা। রান্নার চালটা এমন থাকবে যেন চিবানো না যায়। মায়া যখন কৈফিয়ত দিতে আসবে তখন আমি ওর দিকে কাদা ছুড়বো। বড় কাকা ভাববেন মায়া এই বাড়ির বড়দের একটু সম্মান করতে জানে না। আকাশকেও খুব কায়দা করে খেপিয়ে তুলতে হবে ওর বিরুদ্ধে। ও যেন মনে করে মায়া আলসেমি করে সবার খাবার নষ্ট করছে। সংসার সামলানোর যোগ্যতা যে মায়ার নেই সেটা আজই প্রমাণ হবে। মায়া এখন ঠাকুর ঘরে প্রদীপ দিতে গেছে, এটাই তো সব থেকে ভালো সুযোগ। এই ফাঁকে আমি লঙ্কার গুঁড়োর কৌটোটা ওর হাতের কাছ থেকে সরিয়ে দেব। ঠিক আছে ঋতু, তুই যা। আকাশ কাজ থেকে ফিরলেই মায়ার নামে বিষ ঢালব ওর কানে। মায়ার সাজানো সংসার আজ তাসের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। দেখে নিও মা, আজকের এই মাছের মুড়ো হবে মায়ার গলার কাঁটা। মুড়িঘণ্ট মুখে দিতেই বড় কাকা ওর উপরে প্রচন্ড রেগে চিৎকার করবেন। আজকের দিনটাই হবে এই বাড়িতে মায়ার জন্য শেষ অভিশপ্ত দিন। রতন কাকা, আজকে যেন মাছের মুড়োটা একদম টাটকা আর বড় হয়। হ্যাঁ, মায়া আজকে খুব যত্ন করে সবার জন্য মুড়ি ঘন্ট রাঁধবে বলেছে। বড় কাকা আজকে বাড়িতে আসছেন, তাই কোনো খামতি যেন না থাকে। আপনি একদম চিন্তা করবেন না ছোট বাবু, আমি সেরা মাছটাই আনবো। মায়াম্মা যখন নিজে হাতে রেঁধে খাওয়াবেন তখন বাজার তো সেরা হবে। মা বলছে ইদানিং মায়া নাকি ঠিক মতো মশলাপাতি দিচ্ছে না রান্নায়। খাবার নাকি খুব স্বাদহীন হয়ে যাচ্ছে, আর মায়া কাজে ফাঁকি দিচ্ছে। আমার কেন জানি মায়ের কথা শুনে খুব দুশ্চিন্তা হচ্ছে আজকে। সে কি কথা ছোট বাবু, বৌমার রান্নার স্বাদে তো বাড়ি ভরে যায়। এই আমি তো দেখছি ওনার আসার পর এই বাড়ির লক্ষ্মীশ্রী অনেক বেড়েছে। সবাই তো ওনার হাতের রান্নার জন্য সারাদিন অপেক্ষা করে থাকে। আমি মাঝখানে খুব মুশকিলে পড়েছি রতন কাকা। কি করি বলো? একদিকে মা আর একদিকে ঋতু অভিযোগ করছে, অন্যদিকে মায়ার সেই হাসি মুখ। কাকে বিশ্বাস করব আর কাকে করব না সেটা বুঝতেই পাচ্ছি না। ঋতু দিদিমণির কথা বাদ দিন তো, ওর মনে খুব ঘোর আছে। উনি তো চান এই বাড়ির ওপর নিজের একক আধিপত্য বজায় রাখতে। বৌমার ভালো কাজগুলো ওর চোখে সবসময় বিষের মতো লাগে। এসব কথা মুখে এনো না রতন কাকা। আমার বোনকে এত খারাপ, নিজের বাড়ির শান্তি নষ্ট করবার মতো ষড়যন্ত্র কি ঋতু সত্যিই করতে পারে? মা আর বোনের বিরুদ্ধে এসব শুনতে আমার খুব কানে লাগে। আপনি বড় সরল মানুষ ছোট বাবু, অন্দরমহলের খবর আপনি রাখেন না। ঘরের শত্রু বিভীষণ চিনতে অনেক সময় মানুষের পুরো জীবনটাই পার হয়ে যায়। চোখ কান খোলা রাখবেন, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।
যাই হোক, বড় কাকা আসছেন আজকে, মুড়িঘণ্ট যেন অবশ্যই সেরা হয়, মাছের মাথাটা যেন টাটকা থাকে। কাকা মশাই, আপনি হঠাৎ রান্নাঘরে কেন এসেছেন আজ? আপনার কোনো কিছু লাগবে নাকি? আপনি শুধু আমায় তো একবার ডেকে দিলেই হতো, আমি আপনার ঘরে সব গুছিয়ে দিয়ে আসতাম। আপনাকে তো আসতে হতো না। না না মা, কিছু লাগবে না। আমি শুধু একটু দেখতে এলাম মুড়ি ঘন্টর সুবাসটা কেমন সুন্দর করে সারা বাড়িতে আজ ছড়িয়ে পড়েছে। তোমার হাতের রান্নার লোভে আমি একটু আগে ভাগেই এদিকে চলে এলাম মা। রতন কাকা আজ খুব ভালো মাছ এনেছেন, আমি খুব মন দিয়ে রাঁধছি। গোবিন্দভোগ চাল আর মাছের মুড়ো দিয়ে যত্ন করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আশা করি বড় কাকার আপনার খেয়ে আজ খুব তৃপ্তি হবে। খুব সাবধানে থেকো মা, এ বাড়ির হাওয়া কিন্তু আজ সুবিধার নয়। আমি চারিদিকে ষড়যন্ত্রের একটা উৎকট গন্ধ পাচ্ছি আজ সকাল থেকে। সাবধানে পা ফেলো মা, সবাই কিন্তু তোমার ভালোটা সহ্য করতে পারে না। আপনি এসব কেন বলছেন? আমি তো নিজের মনেই কাজ করে যাই, কারোর কোনো ক্ষতি তো আমি কখনো মনে প্রাণে কল্পনাও করিনি কাকা। আমি শুধু চাই বাড়ির সবাই মিলে একসাথে হাসি খুশি আর সুখে থাকুক। ক্ষতি করলেই শত্রু হয় না মায়া, এটাই হলো এই দুনিয়ার নিয়ম। তুমি অনেক ভালো করছো বলেই অনেকে তোমাকে সরাতে চাইছে এই পথ থেকে। হিংসার আগুনে কিন্তু খুব সুন্দর সংসারও এক নিমেষে পুড়ে খাক হয়ে যায়। আমি শুধু চাই আকাশ আর মা যেন তৃপ্তি করে খাবারটা খায় আজ। এর বাইরে আমার আর বড় কোনো কিছুর আশা বা আকাঙ্ক্ষা নেই কাকা। সুলতা আর ঋতু কিন্তু বড় দাদার কানে খুব বিষ ঢালছে মা। তারা বলছে তুমি নাকি এ বাড়িতে অমঙ্গল আর অলক্ষ্মী ডেকে নিয়ে আসছো। উইলের কথা শুনে তাদের লোভ যেন অনেক বেশি বেড়ে গেছে আজ। আমি ঈশ্বরের ওপর সবসময় ভরসা রাখি। আমি জানি আমার শ্রম আর সততা আমার সব বিপদ থেকে বাঁচাবে। আকাশ, দেখলি তো মায়া কেমন গয়নাগুলো আলমারি থেকে বের করলো? ও তোকে না জানিয়েই সব গয়না নিজের ব্যাগে লুকিয়ে রেখেছে। আমি নিজের চোখে ওই চুরির ফন্দিটা আজ স্পষ্ট দেখেছি। মা, মায়া তো বলল ওগুলো পরিষ্কার করে লকারে রাখবে কালকে। তুমি কেন সবসময় মায়াকে নিয়ে উল্টোপাল্টা আর আজেবাজে সন্দেহ করো? ওর মতো শান্ত মেয়ে এমন কাজ করবে এটা আমি বিশ্বাস করি না। তুই তোর আঁচলের তলায় থাকিস, তাই ওর আসল রূপ বুঝবি না। ও তলে তলে ঋতুর বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের স্বার্থ সিদ্ধি করতেও আমাদের সবাইকে বাড়ি থেকে তাড়াতে চায়। এসব তুমি কি বলছো মা? মায়া তো ঋতুর বিয়ের জন্য নিজের সব জমানো টাকা আমাকে দিয়ে দিয়েছে। সে কেন নিজের বোনের বিয়ে ভাঙবার মতো নিজ কাজ করতে যাবে? ওটা তোর লোক দেখানো চাল ছিল। ও আসলে বড় ধড়িবাজ মেয়ে। আজ মুড়ি ঘন্ট রান্নার নাম করে ও নিশ্চয়ই তোর বড় কাকাকে খ্যাপাতে চায়, যেন সব সম্পত্তি ওর হয়। বড় কাকা তো মায়ার হাতের রান্নাবান্নায় খুব পছন্দ করেন। সেখানে এমন জঘন্য ফন্দি করবার কোনো কারণ তো আমি দেখছি না মা। দেখিস, আজকে রান্না বর্দা মুখে পর্যন্ত তুলতে পারবে না। তখন তুই বুঝবি মায়া আসলে কতটা অহংকারী আর এই বাড়ির শত্রু। নিজের চোখে প্রমাণ দেখলেই তোর সব ভুল ধারণা ভেঙে যাবে আকাশ। যদি রান্না সত্যি খারাপ হয় তবেই আমি বুঝবো মায়া ভুল করছে। আগে খাবার টেবিলের পরীক্ষাটা শেষ হোক, তারপর সব সিদ্ধান্ত নেব। ঠিক আছে, প্রমাণ হাতে পেলেই তো তখন আমার কথা বিশ্বাস করবি। আজকে ওই খাবার টেবিলেই হবে তোর ওই মায়ার শেষ পরীক্ষা। তোর বড় কাকার হাতের লাঠি আজ মায়ার পিঠে পড়বে, তুই দেখে নিস। আমি শুধু বাড়িতে শান্তি চাই, রোজগার এই অশান্তি আমার ভালো লাগে না। বৌদি, তুমি কি মুড়িঘণ্টতে ঠিক মতো নুন আর মশলা দিয়েছো? মা বলছিল তোমার নাকি মশলার মা বিদানিং একদম ঠিক হচ্ছে না। আমি তো স্বাদ মতোই নুন মশলা দিয়েছি ঋতু, সব তো ঠিকই আছে। কিন্তু মা যখন বলছেন তখন আমি আরেকবার ভালো করে দেখে নিচ্ছি, বড় কাকা যেন খেয়ে কোনো অভিযোগ করতে না পারেন। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি বরং তোমাকে সাহায্য করি। আমি একটু হাতা নাড়ছি, তুমি বরং বড় কাকাকে ঘরে জল দিয়ে এসো। বাড়ির বড়দের সেবা করাও তো তোমার অনেক বড় একটা দায়িত্ব বৌদি। ঠিক আছে ঋতু, আমি আসছি। তুমি শুধু হাতাটা একটু নেড়ো।
নিচ থেকে যেন পোড়া না লেগে যায়। আমি জল দিয়ে 1 মিনিটের মধ্যেই রান্নাঘরে ফিরে আসছি বোন। তুমি জল দিয়ে আস্তে আস্তে আমি আমার কাজ সারছি। এই পুরো 1 কৌটো নুন আর নিম তেলের জল মিশিয়ে দিচ্ছি এই হাঁড়িতে। মুড়িঘণ্ট মুখে দিলে বড় কাকা তোমার এই বাড়ি থেকে লাথি মেরে তাড়াবেন। কি ব্যাপার ঋতু, রান্নাঘর থেকে এরকম একটা গন্ধ বেরোচ্ছে কেন? এমন একটা তিতো আর ঝাঁঝালো গন্ধ হঠাৎ করে নাকে লাগছে। আমি তো সব স্বাভাবিক মশলাই দিয়েছিলাম, তবে তো এমন গন্ধ হওয়ার কথা নয়। কই না তো, আমি তো তেমন কোনো খারাপ গন্ধ পাচ্ছি না। হয়তো মাছের মুড়োর কড়া গন্ধটা তোমার নাকে একটু লাগছে। বেশি ভেবো না বৌদি, শরীর খারাপ করবে। কিন্তু আমি তো গাওয়া ঘি আর গরম মশলা দিয়েছি, সেখানে তো এরকম বিজাতীয় গন্ধ আসার যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। ঋতু, তুমি কি আমার অবর্তমানে হাঁড়িতে কিছু মিশিয়েছো নাকি মনের ভুলে? তুমি ইদানিং একটু সবাইকে বেশি সন্দেহ করছি বৌদি, এটা ভালো নয়। যাও চটপট করে স্নান করে তৈরি হয়ে নাও, নয়তো বড় কাকা কিন্তু খুব বিরক্ত হবেন। আমার মনটা আজ কেন জানি না খুব বেশি কু গাইছে। হে ঠাকুর, তুমি আজকে আমার সহায় থেকো, আমার সম্মানটুকু তুমি অন্তত রক্ষা করো। রতন, টেবিলটা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতো, একদম পরিষ্কার করে। সুলতা আর ঋতুর মুখ দেখে মনে হচ্ছে তারা খুব বড় কোনো ফন্দি এঁটেছে। ছোট বাবু, দিদিমণি আর বড় গিন্নি যেভাবে হাসাহাসি করছেন চুপি চুপি, আমার তো কেন জানি মনে হচ্ছে বৌমার রান্নায় কিছু খারাপ মেশানো হয়েছে। মায়া আমার রান্নাঘর থেকে বের হতে দিদিমণি হাড়ির কাছে খুব ঘুরঘুর করছিলেন। আমি সব জানি রতন, কিন্তু আজ আমি মাঝপথে থামাবো না কাউকে। আমি চাই মায়া আজ নিজের চোখে দেখুক কারা ওর আপন আর কারা ওর চরম শত্রু। সেটা আজ প্রকাশ হওয়া দরকার। কিন্তু বড় কাকা যদি খেতে না পারেন তবে তো বৌমার দুর্নাম হবে। উনি তো খুব রাগী মেজাজের মানুষ। দুর্নাম হবে কি হবে না সেটা এখন সময়ের ওপর ছেড়ে দাও রতন, কিন্তু সত্য আর মিথ্যার বিচার তো একদিন প্রকাশ্যে হতেই হবে। অন্যায়ের পথ সবসময় বন্ধুর হয়। মায়ার সততাই হবে আজ ওর মূল শক্তি। আমি তো সব মশলা নিজের হাতে টাটকা বাজার থেকে এনে দিয়েছি। মায়া মাও খুব মন দিয়ে নিয়ে দিয়েছেন। তবে কেন এই অমঙ্গলের আশঙ্কা কাকা? মানুষের মনের কালো মেঘ কেন হাসি খুশি ঘর কেমন অন্ধকার করে দেয় বলো দেখি? হিংসা বড় বিষ রতন, এই বিষ একবার মনে ঢুকলে সব শেষ হয়ে যায়। সুলতা তো কোনোদিন চায়নি মায়া এই বাড়ির যোগ্য গৃহিণী হয়ে থাকুক। ছোট বাবু তো ঘরের কর্তা, উনি কেন সবসময় মায়ের কথায় অন্ধ হয়ে থাকেন? নিজের স্ত্রীর সম্মান রক্ষা করা তো ওনার সব থেকে বড় কর্তব্য ছিল কাকা। আকাশ, ও তো শুধু বাইরের খোলসটাই দেখে আজীবন। ও যতক্ষণ না নিজে ঠকছে ততক্ষণ ও নিজের পরিবারের কুৎসিত মুখ দেখবে না। আমি শুধু ঠাকুরকে ডাকছি, মায়া আমার সম্মান যেন আজ রক্ষে পায়। এই বিষাক্ত ষড়যন্ত্রের জাল যেন আজ মায়া আমাকে ছুঁতে না পারে কোনোভাবেই। আকাশ, বড় কাকাকে খেতে দিয়েছি, তুমিও চটপট এবার বসে পড়ো। মুড়ি ঘন্টটা আজ খুব সুন্দর রং আর চমৎকার গন্ধ হয়েছে। কাকা অনেকদিন পর এসেছেন, তাই যত্ন করে সব কিছু সাজিয়ে দিয়েছি। মায়া, মা কিন্তু অনেকবার সাবধান করেছে তোমার রান্নার বিষয়ে। যদি আজকে কোনো কারণে রান্না খারাপ হয় তবে বড় কাকা খুব চেঁচাবেন। মায়ের কথা যদি সত্যি হয় তবে কিন্তু আমি খুব লজ্জিত হব মায়া। আমি তো কোনোদিন রান্নায় অবহেলা করি না আকাশ, তুমি সেটা জানো। আমার মনে হয় আমি কারোর পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছি এই বাড়িতে। কেন জানি মনে হচ্ছে কেউ চুপি চুপি আমার এই ভালো রান্নাটা নষ্ট করে দিচ্ছে। তুমি সব সময় মা আর ঋতুর ওপর দোষ চাপাও কেন বলতো? ওরা তোমার নিজের মানুষ, ওরা কেন তোমার ক্ষতি করতে যাবে অকারণে? সবাইকে এভাবে সন্দেহ করাটা তোমার একদম ঠিক হচ্ছে না। সম্পত্তির ভাগ আকাশ, এটাই হলো এইসব অশান্তির আসল কারণ। ওরা কোনোদিন চায়নি আমি এই বাড়ির একজন অংশীদার হয়ে সম্মানে থাকি। ওরা সুযোগ খুঁজছে আমাকে সবার চোখে ছোট করে বাড়ি থেকে তাড়াতে। এসব বাজে কথা আর কল্পনা এখন বন্ধ করো তো মায়া, দোহাই তোমার। চুপচাপ ডাইনিং রুমে খাবার পরিবেশন করো, আর অযথা কথা বাড়িও না। বড় কাকা অপেক্ষা করছেন, দেরি হলে উনি এমনিতেই খুব রেগে যাবেন। ঠিক আছে আকাশ, আমি নিজের হাতেই বড় কাকাকে খাবার দিচ্ছি। ঠাকুর যেন সহায় থাকে আজ আমার।
আর তোমার সম্মানটুকু যেন রক্ষা পায় সবার কাছে। আমি সত্যের পথে আছি, কোনো ষড়যন্ত্র আমায় আজ হার মানাতে পারবে না। তোমার হাত কেন এমন কাঁপছে মায়া? তুমি কি খুব ভয় পাচ্ছ? তুমি কি তবে আগে থেকেই জানো যে রান্নাটা আজকে মোটেও ভালো হয়নি? ভয় তখনই আসে যখন মানুষের মনে কোনো অপরাধ বোধ বা ভয় কাজ করে। আমার হাত কাঁপছে, কারণ আমি আপন মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছি। রান্নার স্বাদের জন্য নয় আকাশ, আমি তোমাদের এই মানসিকতা দেখে কাঁপছি। বিপদে পড়লে বুঝতে পারছি কেউ আমার পাশে দাঁড়ানোর মতো নেই এই বাড়িতে। চলো টেবিলে যাই। সত্য যা হওয়ার তা তো চোখের সামনেই আসবে। খাবারের স্বাদই বলে দেবে মায়া আজকে ফাঁকি দিয়েছে নাকি যত্ন করে রেঁধেছে। ঋতু, সবকিছু ঠিক মতো এই হাড়ির ভেতরে মিশিয়ে দিয়েছিস তো? বর্দা প্রথম গ্রাসটা মুখে নিলেই বুঝতে পারবেন মায়ার ওই রান্নার দম্ভ। আমি তো উন্মুক্ত হয়ে অপেক্ষা করছি সেই অপমানের দৃশ্যটা দেখার জন্য। মা, আমি শুধু নুন নয় বুঝলে, এমন তিতকুটে জিনিস মিশিয়েছি ওটার ভেতর, খাবারটা এখন পুরো বিস্বাদ আর গলার কাঁটার মতো বিজাতীয় হয়ে গেছে। বড় কাকা এক চামচ মুখে দিলেই পুরো বমি করে দেবেন। সাবাস, এবার দেখ আকাশ কিভাবে বর্দার বকুনি খেয়ে মায়াকে তাড়ায়। আর ওই ন্যাকামি আর ভালো মানুষের মুখোশ আজ সবার সামনে ছিঁড়ে যাবে। আমরা সম্পত্তির ভাগ থেকে সারা জীবনের মতো ওকে সরিয়ে দিতে পারবো। বড় কাকা তো শুরুতেই মুড়িঘণ্টটা পাতে চেয়েছেন খুব আগ্রহ নিয়ে। ওটাই তো মায়ার প্রধান আকর্ষণ ছিল। সব রান্নার মধ্যে ওটাই বিশেষ কিছু। দেখ দেখ ঋতু, বর্দা বড় চামচটা তুলে এক গাদা ভাত মাখছেন ওটা দিয়ে। এই তো একটা বড় মাছের মুড়ো তিনি নিজের পাতে খুব যত্ন করে নিলেন। এবার একরাশ মুখে দিলেই আমাদের এতদিনের সব পরিশ্রম সফল হবে। এবার রিয়াকশনটা দেখার পালা মা। কাকার চেহারার দিকে তাকাও। বড় কাকার মুখটা কিন্তু হঠাৎ করে কেমন লাল হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? হয়তো রাগের চোটে উনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন এক মুহূর্তের মধ্যে। উনি মনে হয় খুব রেগে গিয়েছেন। এবার শুরু হবে এক লঙ্কা কাণ্ড এখানে। আকাশ দেখুক ওর আদরের বউ কেমন বিষ খাইয়ে মারতে চাইছে বড় কাকাকে। আজ মায়ার কপালে অশেষ লাঞ্ছনা আছে, কেউ ওকে বাঁচাতে পারবে না। কিন্তু মা, বড় কাকা তো রাগের বদলে কিছু বলছেন না এখনো। উনি মুখটা বন্ধ করে খুব শান্তভাবে চিবিয়ে যাচ্ছেন মুড়িঘণ্টটা। মা, আমার কেন জানি না কেমন সন্দেহ হচ্ছে, ষড়যন্ত্র কি উল্টে গেল? হয়তো স্বাদ এতটাই জঘন্য হয়েছে যে উনি কথা বলতেও পারছেন না, অথবা মায়ার ওপর অপমানের পাহাড়টা জমানোর জন্য নিজেকে প্রস্তুত করছেন। দাঁড়া ঋতু, উনি গ্লাসটা হাত বাড়িয়ে তুলছেন জল খাবার জন্য এখনই। দাঁড়াও মা, কাকা জলকেই হয়তো প্রবল চিৎকার শুরু করবেন এবার। মায়ার দিকে উনি খুব অদ্ভুত চোখে তাকিয়ে আছেন, মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বেন। আমাদের ষড়যন্ত্র সফল হতে আর মাত্র কয়েকটা সেকেন্ড বাকি আছে। মায়ামা, এই মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্ট কি আজ তুমি একা সম্পূর্ণ রেঁধেছ মা? স্বাদটা কেন জানি না আমার খুব পরিচিত বলে মনে হচ্ছে আজ এই বয়সে। হ্যাঁ হ্যাঁ বড় কাকা, ঋতু একটু মশলা এগিয়ে দিয়েছে, কিন্তু মাছ কষানো আর চালের মাপটা আমি নিজের হাতেই করেছি। কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন কাকা, আমি ইচ্ছে করে করিনি। বাহ মা মায়া, এমন অতুলনীয় মুড়িঘণ্ট আমি গত 20 বছরে খাইনি। হুবহু আমার মার হাতের রান্নার সেই পুরনো স্বাদ আমি আজ ফিরে পেলাম। তোর হাতের জাদুতে আজ আমার মনে হচ্ছে আমি আবার সেই ছোটবেলায় ফিরলাম। কি বলছেন বড় কাকা? স্বাদ সত্যি ভালো হয়েছে? মানে নুন বা অন্য কোনো তেতো ভাব কি আপনার জিভে কোথাও লাগেনি? আমি তো ভাবলাম রান্নাটা হয়তো আজ খুব খারাপ হয়ে গেছে। নুন একদম সঠিক পরিমাপে হয়েছে, আর গন্ধটা তো জাদুর মতো সুন্দর। তোর রান্না আজ আমার মনে সব দুঃখ ভুলিয়ে দিল মা। সত্যি তুই গুণবতী। আমি ধন্য বড় কাকা, আমার সব ভয় মিটে গেল। আমি তো ভাবলাম আজ বুঝি আমি আপনার কাছে খুব বড় অপরাধী হয়ে গেছি। ঈশ্বরের অশেষ কৃপা যে তিনি আমার এই সামান্য রান্নার সম্মান রক্ষা করেছেন। আকাশ, তুই এই বাড়ির সব থেকে ভাগ্যবান ছেলে। এমন লক্ষ্মী বউ আর অন্নপূর্ণা ঘরে পেয়েছিস যে হাতের জাদুতে ঘর ভরিয়ে রাখে। ওর ওপর কোনোদিন অবিচার করিস না রে আকাশ, ও এই বাড়ির প্রাণ।
আমি চিরকৃতজ্ঞ বড় কাকা। আপনার খুব ভালো লেগেছে জেনে আমি শান্তি পেলাম। আপনার আশীর্বাদই আমার কাছে সব থেকে বড় পাওনা এই সংসারে থাকার জন্য। সুলতা তো বলছিল মায়া নাকি আজকাল কাজে ফাঁকি দিচ্ছে। এমন স্বর্গীয় রান্নাকে কি ফাঁকি দেওয়া বলে নাকি অন্তরের গভীর ভালোবাসা বলে? মা হয়তো আমার ভালোর জন্যই কড়া কথা বলেছিলেন বড় কাকা, যেন আমি আরো সজাগ আর মনোযোগী থাকি বাড়ির রান্নাবান্নার প্রতিটি কাজে। আপনার ভালো লেগেছে এটাই আমার সার্থকতা, আর কোনো আক্ষেপ নেই আমার। আকাশ, বড় কাকার কথা শুনে অবাক হচ্ছ তো মায়ার রান্নার বিষয়ে? ভাবছো ঋতু অত কিছু মেশালো, অথচ স্বাদটা কেন অত সুন্দর রয়ে গেল আজ? সত্যি কি জাদু করি কোনো শক্তি কাজ করলো মায়ার ওই রান্নার হাঁড়ির ভেতর? আপনি কি বলতে চাইছেন কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঋতু কি সত্যিই নিজের বৌদির রান্নায় কোনো বিষ বা খারাপ কিছু মিশিয়েছিল? মায়ের সামনে কি এমন জঘন্য কাজও করতে পারে বলে আপনার মনে হয়? আমি নিজের চোখে লুকিয়ে সব দেখেছি ঋতুর ওই জঘন্য কর্মকাণ্ডগুলো। ঋতু যখন মায়া ঘরে ছিল না, তখন ওই কড়াতেই প্রচুর নুন আর তেতো মিশিয়েছিল। ও চেয়েছিল মায়াকে এই বাড়ি থেকে আজই চিরতরে সবার সামনে বের করে দিতে। তবে কাকা কেন প্রশংসা করলেন? কাকা কি মিথ্যে বলছেন আমাদের? নাকি কাকা ইচ্ছে করে মায়াকে বড় কোনো অপমানের হাত থেকে বাঁচাতে চাইলেন? কাকার মনেও কি মায়ার জন্য তবে অনেক করুণা জমা হয়েছিল বলে মনে হয়? না আকাশ, কাকা এক বিন্দুও মিথ্যে বলছে না মায়ার ওই রান্নার ব্যাপারে। আসলে ঋতু যখন অপকর্ম করছিল, আমি চুপি চুপি ওই হাঁড়িটা সরিয়ে দিয়েছিলাম। আমি মায়ার আসল রান্নাটা অন্য একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছিলাম আগে। মানে আসল রান্নাটা তবে কোথায় ছিল ডাইনিং টেবিলে আসার আগে? আপনি কি তবে মায়ের রান্নাটা অন্য কোনো হাঁড়িতে করে রেখেছিলেন টেবিলে? সবটা রহস্যের মতো মনে হচ্ছে কাকা, আমাকে একটু বুঝিয়ে বলুন। মায়া যখন বুঝতে পেরেছিল ঋতু রান্নাঘরে আজ খুব বেশি ঘুরঘুর করছে, ও অত্যন্ত বুদ্ধিমতী হয়ে আসল মুড়ি ঘন্টটা আগেই পাশের ঘরে সরিয়ে রেখেছিল, আর ঋতুকে পরীক্ষা করার জন্য একটা নকল হাঁড়িতে কিছু বাসি খাবার রেখেছিল। তার মানে ঋতু যে হাঁড়িতে বিষ মিশিয়েছিল সেটা আসল রান্না ছিল না, আর আপনি সেই নকল বিষাক্ত হাঁড়িটা সরিয়ে আসলটা ঠিক সময়ে নিয়ে এলেন। তাহলে মায়া আর আপনি মিলেই এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছেন আজকে, হ্যাঁ? ঠিক তাই আকাশ, ও রান্নাঘরে একটা আলাদা নকল হাঁড়ি রেখেছিল শুধু ঋতুর ষড়যন্ত্র ধরার জন্য, যাতে ঋতুর আসল রূপটা আমাদের সবার সামনে খুব পরিষ্কার হয়ে যায়। আকাশ, ছি, নিজের বোন আর জন্মদাত্রী মা মিলে এমন নীচ কাজ করতে পারল? আমি সত্যি এতদিন অন্ধ ছিলাম আর নিজের স্ত্রীর উপর সন্দেহ করে গেছি। আমি আজকে ক্ষমা চাইব মায়ার কাছে। আমি ওর যোগ্য স্বামী হতে পারিনি কাকা, যোগ্য স্বামী হতে পারিনি। ঋতু, তুই কি আজ সবকিছু একদম তালগোল পাকিয়ে ফেলেছিলি? বড়দা মায়ার এত প্রশংসা করলো, অথচ তুই বললি ওটা পুরো বিষ হয়ে গেছে। তোর কোনো কাজের ওপর তো দেখছি আজ থেকে আর ভরসা করা যাবে না। মা, আমি তো সব একদম নিজের হাতে কড়ায় কড়ায় ঠিকঠাকই পরিমাণ ঢেলেছিলাম, কিন্তু কেন জানি না শেষ মুহূর্তে মায়ের এই খাবারটা জাদু করে বদলে গেল। আমি তো নিজের চোখে দেখেছিলাম হাড়ির ভেতর নুন আর তিতা সব মিশে গেছে। মায়া নির্ঘাত কোনো তন্ত্র মন্ত্র বা জাদু টোনা জানে বলেই আমার মনে হয়, নইলে তো তা বিস্বাদ হওয়ার কথা। কিন্তু সেই জিনিস বড়দার মুখে অমৃত লাগলো কেন? ও আমাদের থেকে অনেক বেশি চালাক আর ধূর্ত। মায়া আমাদের চেয়ে অনেক বেশি সজাগ আর বুদ্ধিমতী মা, এটা মানতেই হবে। ও মনে হয় আমাদের প্রতিটা পদক্ষেপ আর পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলেছিল। এখন আকাশ যদি কোনোভাবে এইসব ষড়যন্ত্র জেনে যায়, তবে আমাদের কি হবে? এই বাড়িতে মাথা উঁচু করে থাকাই আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে ঋতু। আকাশ ভাইয়া তো মনে হয় সব জেনেই গেছে। ভাইয়া যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয়, তবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কাল সকালেই আমাদের মায়ের কাছে গিয়ে সব দোষ স্বীকার করতে হবে। ক্ষমা চাওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প রাস্তা নেই ঋতু। কিন্তু মা, মায়া কি আমাদের এত সহজে ক্ষমা করে দেবে তোমার মনে হয়? ও তো এখন বড় কাকার খুব প্রিয়। ও যদি আমাদের বিরুদ্ধে বড় কাকাকে সব বলে দেয়, তবে আমাদের রক্ষা নেই।
মায়া মানুষটা এমনিতে খুব নরম মনের আর দয়ালু, ও নিশ্চয়ই গলে যাবে। হিংসা করতে গিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুললাম মা, আজ এটা প্রমাণ হলো। মায়া, আমাকে তুমি সব কিছুর জন্য ক্ষমা করে দাও। আমি তোমাকে সারা দিন সন্দেহ করে আর মায়ের কথায় বিশ্বাস করে ভুল বুঝেছি। তুমি তো অন্দরমহলের খবর কিছুই জানো না আকাশ, তাই তোমার দোষ নেই। আমি শুধু নিজের সম্মান আর সততাকে বাঁচানোর জন্য একটু বুদ্ধির আশ্রয় নিয়েছি। বিমল কাকা আমাকে সবকিছু খুলে বলেছে। ঋতু আর মা যা করেছে তোমার বিরুদ্ধে, তার কোনো ক্ষমা হতে পারে না মায়া। আমি লজ্জিত যে আমার মা আর বোন তোমার সাথে এমন জঘন্য ব্যবহার করেছে। ওরা এই বাড়ির আপনজন আকাশ, হয়তো একটু লোভের বশবর্তী হয়ে গিয়েছিল। আমি চাই না এই পুরনো তিক্ততা নিয়ে বাড়িতে আর কোনো অশান্তি হোক। তুমি এখনো ওদের হয়ে কথা বলছো মায়া? ওরা তো তোমাকে সহ্য করতে পারে না। ওরা তো চাইছিল তুমি বড় কাকার কাছে আজকে চরম অপমানিত হও আর ছোট হও। আমি ছোট হইনি আকাশ, বরং আমি আজ নিজেকে সবার সামনে বড় করেছি। অন্যায়ের পথ ধরলে মানুষ নিজের সম্মানটা হারায়, যেটা ঋতুর ক্ষেত্রে হয়েছে আজ। বড় কাকা আজকে সম্পত্তির সব দায়িত্ব আর চাবিকাঠি তোমাকে দিয়েছেন। উনি বুঝেছেন এই পরিবার আর বাড়ি আগলে রাখার যোগ্য একমাত্র তুমিই মায়া। আমার কোনো ধন সম্পত্তি বা ক্ষমতার প্রতি কোনো লোভ নেই আকাশ। আমি শুধু চাই এই রান্নাঘরের রান্নার মতো সারা বাড়িতে যেন সুখের সুবাস থাকে। আজকে থেকে আমি সব সময় তোমার ছায়া হয়ে তোমার পাশে থাকব। আমি কথা দিচ্ছি, এ বাড়ির প্রতিটি কাজে আমি তোমার যোগ্য সম্মান বজায় রাখব। চলো আকাশ, এবার দুশ্চিন্তা ছেড়ে শান্তিতে এক থালা খাবার খাওয়া যাক। মাছের মাথার মুড়ি ঘন্ট আজ আমাদের ভেঙে যাওয়া বিশ্বাস আর নতুন জীবন দিল।